আপনাদের সবাইকে আবারও ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে স্বাগতম। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ইহান ইন্টারন্যাশনালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা অনেকগুলা স্লোভেনিয়ান কাজ নিয়ে আমরা আগাচ্ছি আপনাদের দোয়া মতে। স্লোভেনিয়া এবং পর্তুগাল নিয়ে আমরা সেনজেনে কাজ করছি। এটা আপনারা সবাই জানেন। আসলে স্লোভেনিয়ার ব্যাপার নিয়ে একটু না বলেই নয়। প্রতিদিনই আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আমাকে ফোন দিচ্ছে। অনেকে ফোন দিচ্ছে যে আমরা বাইরে থেকে কিভাবে ফাইল দিব। এটা নিয়ে আমি আসলে সবাইকে একটা স্পেসিফিক মেসেজ দিয়ে রাখছি যে ভাই আপনারা যারা বাইরে আছেন, দেশের বাইরে যারা আছেন, তারা তাদের শুধু স্ক্যান কপিটা আমাদেরকে যদি দেন পাসপোর্টের প্লাস ছবি সাথে আপনার ডকুমেন্ট যা, যা আছে সেগুলো আমাদেরকে স্ক্যান কপি দিলে আমরা কাজ করতে পারবো। এটার কোনো প্রবলেম হবে না। তারপরেও অনেকে জানতে চান যে ভাই কিভাবে কাজ করবেন? ইন্ডিয়ান ভিসা হচ্ছে না কেন? তো ইন্ডিয়ান ভিসার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা বেসিক্যালি এখন পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে না যে বিষয়টা এমন না। বাট খরচটা বেশি হচ্ছে একটু। কন্ট্রাক্ট করতে হচ্ছে। তো যারা এখন ফাইল দিবেন অর্থাৎ এখন ফেব্রুয়ারি মাস চলতেছে, যারা ফেব্রুয়ারিতে ফাইল দিতে চাচ্ছেন বা মার্চে ফাইল দিবেন, তাদের যখন ইন্ডিয়ান ভিসার প্রয়োজন হবে আমরা এম্বাসি ডেট পাবো অলমোস্ট এপ্রিল মে এর দিকে সেটা। সো এপ্রিল মেতে আমার মনে হয় নির্বাচনের পরে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের যেই মানে যে প্রবলেমটা চলতেছে আমরা ভিসা নিয়ে যে ক্রাইসিসে ভুগতেছি, তো এই ক্রাইসিসটা সম্ভবত তখন থাকবে না। এটা আমরা আশা করছি। সো আপনারা ইন্ডিয়ান ভিসা নিয়ে টেনশন না করে আপনারা স্লোভেনিয়ার জন্য ফাইল দেন। আমরা খুব দ্রুত আপনাদের কাজগুলো ইনশাআল্লাহ করে ফেলবো। আমরা আপনাদেরকে এর আগেও বলেছি আমরা আপনার ফাইল সাবমিট করার ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনার কন্ট্রাক্ট পেপার আমরা সাইন করাবো ইনশাআল্লাহ। তারপরে আমরা যখন আপনার ডকুমেন্টগুলো সবকিছু আমরা ট্রাস্ট করে আমরা নোটারি করে অ্যাটাস্টেশন করে আমরা পাঠাবো আমাদের সম্মানিত লয়ারের কাছে। উনি আপনাদের জন্য ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করবে। আপনারা আমাদের প্রতিটা কাজ একদম ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন এবং আমার সাথে ওয়ান টু ওয়ান কন্টাক্ট করতে পারছেন। এখানে আসলে আমি কাউকে আসলে আমার কোনো ক্লায়েন্টকে কখনো মানে অন্য কারোর মধ্যে রাখার চেষ্টা করি না। আমি যা করি স্পেসিফিক একদম প্রতিটা কাজের আপডেট সাথে, সাথে আমি তাদেরকে প্রোভাইড করে দিই। কেউ যদি আমাকে ফোন নাও দেয়, আমি নিজেই ফোন দিয়ে বলি যে, "আপনার কাজের এই অবস্থা আছে।" আর আমি সবসময় অনেকেই জানেন, অনেক ক্লায়েন্টও আছে যে মাহবুব ভাই আছে সাথে। আমি বলি, "ভাই আপনারা আমারে ফোন দেন না।" আমি বলি যে, "ফোন দেয় না কেন?" কেউ আমাকে ফোন দিতে চায় না। কয়, "না ভাই আমি জানি, আমরা জানি আপনি কাজ করেন।" কেউ আমাকে ফোন দেয় না। তো আমি সবাইকে বলি যে, "আমাকে ফোন দেন, খোঁজখবর নেন, আপনারা আসেন অফিসে মাঝে মধ্যে। আসলে ভালো লাগে।" যাই হোক, গতকালকে আপনারা দেখেছেন একজন ভাই আসছিল নওগাঁ থেকে। জিয়াউর ভাই এসে উনার কন্ট্রাক্ট পেপার সাইন করেছে। তো জিয়াউর ভাই আর এই যে আমাদের সাথে আছে, আমার সাথে আছে মাহবুব ভাই। একসাথে কন্ট্রাক্ট পেপার আসছে। বাট কালকে ভাইকে আসতে আ উনি আসতে পারেনি উনার পার্সোনাল ব্যস্ততার কারণে। এইজন্য আজকে উনি আসছে। তো মাহবুবের সাথেও সেম আমার একইভাবে পরিচয়। উনি আমাকে ফাইল দিয়েছে। যাক উনার কন্ট্রাক্ট পেপারটা চলে আসছে ফাইনালি। তো আজকে উনাকে বেসিক্যালি ডাকছি উনার কন্ট্রাক্ট পেপারটা সাইন করার জন্যই। উনি সাইন করে যাবে। এজন্য আসছে। তো মাহবুব ভাই যদি কিছু বলতে চান, আপনি আমার সম্বন্ধে যদি কোনো কিছু আপনার বলার থাকে বা আমাদের কাজ সম্বন্ধে আপনি বলতে পারেন। আপনার পরিচয়টা দিয়ে আপনি বলতে পারেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি আব্দুল আল মাহবুব। আমার বাড়ি হইল রায়পুরা নরসিংদী। তো আসলে আমি আগে অনেকগুলি এজেন্সির মধ্যে ট্রাই করছি আরকি। ক্রোয়েশিয়ার জন্য, সার্বিয়ার জন্য অনেক দেশের জন্য ট্রাই করছি। ট্রাই করার পরে ধরেন ২-৩ বছর ঘুরছি, কোনো কাজ হইছে না। মানে ওনারা পারে নাই। তারপর আমার এক বসের মাধ্যমে সুমন ভাই, আমার বসের কলিগ, উনার মাধ্যমে সুমন ভাইয়ের সাথে পরিচয়। একদিন আমি উনার অফিসে আসি। আসার পরে উনার সাথে বিস্তারিত কথা বলি আরকি। সবিনয় সম্পর্কে আরো অনেক দেশ সম্পর্কে কথা বলি। তো কথা বলার পরে আমার সুমন ভাইয়ের কথাবার্তা সব ভালো লাগছে আরকি। উনি অত্যন্ত মিশুক, কথাবার্তা ভালো লাগছে। বোঝা গেছে উনি কাজ পারবে ইনশাআল্লাহ। তো কথার কাজে আমি ফাইল দিছি। আলহামদুলিল্লাহ এখন ওয়ার্ক পারমিট আনছে, কন্ট্রাক্ট পেপার আনছে। অল্প দিনের মধ্যে কন্ট্রাক্ট পেপার পাইছি আরকি। তো এখন এটা সিগনেচার করতে আসছি। আসলে প্রত্যেকটা মানুষের একেকটা স্বপ্ন থাকে। তো আমাদেরও স্বপ্ন আছিল যে ইউরোপ যাবো। তো এইজন্য আরকি ট্রাই করতেছি। আমি আশাবাদী এখন এতদিন ঘোরার পরও হইছে না। এখন সুমন ভাইয়ের মাধ্যমে এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের মালিক। তারপর আমি ইনশাআল্লাহ পরিপূর্ণ সুমন ভাইয়ের উপর ভরসা রাখতেছি আল্লাহর উপর, তারপর সুমনের উপর। ইনশাআল্লাহ হবে এটা। তো এই আরকি সুমন ভাই আর কিছু বলার নাই। ঠিক আছে। ধন্যবাদ মাহবুব ভাই আপনার এই আমার প্রতি যে আপনার বিশ্বাস
এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ভাই, আসলে আপনার একটা কথা ভালো লাগছে শুনে। আসলে রিজিক মালিক হচ্ছে আল্লাহ। আমরা হয়তো কিছু মাধ্যম, যে আল্লাহ কার মাধ্যমে কার ভালো কিছু করে, এটা হচ্ছে আসলে সবার আত্মবিশ্বাসটুকু থাকা উচিত যে কখনো কেউ কারো মানে রিজিক আসে না। আল্লাহ সেটা নির্ধারণ করে। আমরা হয়তো এটা উছিলা মাত্র। তো আমি আশা করছি মাহবুব ভাই, ইনশাআল্লাহ আপনার কাজটা খুব দ্রুত আমরা যত আ তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ আমরা কাজটা উঠায় দিব। আর আমাদের মেইন টার্গেট হচ্ছে, আমরা আপনাদেরকে মনে হয় কালকে বলছি কিনা জানি না। আমরা কিন্তু এখন অন্যভাবে কাজের প্যাটার্নটা চেঞ্জ করতেছি। এটা আমাদের সরাসরি কোম্পানির মালিক আমাদেরকে ইনফর্ম করছে যে আমরা খুবই দ্রুত আমরা এম্বাসি ডেট পেয়ে যাব। খুবই দ্রুত পেয়ে যাব এম্বাসি ডেট। এম্বাসি ডেট এবং ওয়ার্ক পারমিট আমরা একসাথেই পেয়ে যাব। দ্যাটস ওয়াই যখন আমরা ওয়ার্ক পারমিট এম্বাসি ডেটটা পেয়ে যাব, আমরা ইন্ডিয়ান ভিসার জন্য এপ্লাই করব। এপ্লাই করলে ইনশাআল্লাহ আ আপনাদের ইন্ডিয়াতে যে এম্বাসি যে ফেস করবেন, ফিঙ্গার দিবেন। একটা ছোট ইন্টারভিউ আছে, এটা বলছিলাম। তো আমার বিশ্বাস মাহবুব ভাই এডুকেটেড পারসন। ও খুব ইংলিশও ভালো জানে। ইনশাআল্লাহ মাহবুব এটা হয়ে যাবে। তো ঠিক আছে, আর কথা না বাড়াই। অত ধৈর্য মানুষের থাকবে না। মাহবুব ভাই, আপনার কন্টাক্ট বোর্ডের সিগনেচারটা কষ্ট করে একটু। হুম, আপনার এই যেতে এখানে একটা সিগনেচার হবে। পরের পেজ, হ্যাঁ। আপনার হুবহু আপনার পাসপোর্টের যেই ইনিশিয়ালটা সেটাই। আচ্ছা। আর একটা হচ্ছে এই পেজ। হুম, ভিতরে বক্সের ভিতরে।